দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাঁশুড়িয়া গ্রাম পঞ্চায়েত চত্বরে একটি ঘরের সামনে থেকে একাধিক পোড়ান সরকারি নথি উদ্ধার হওয়াকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতের একটি ঘরের ভেতর থেকে পোড়া অবস্থায় উদ্ধার হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। উদ্ধার হওয়া নথির মধ্যে রয়েছে জব কার্ড, আধার কার্ডের ফটোকপি, আবাস যোজনার ঘর সংক্রান্ত একাধিক আবেদনপত্র সহ অন্যান্য নথি। ঘটনাটি নজরে আসতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পোড়া নথিগুলো উদ্ধার করে। পাশাপাশি কিভাবে এবং কারা এই নথিগুলোতে আগুন লাগিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনাকে ঘিরে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, পঞ্চায়েত প্রধান। তাদের দাবি, উদ্ধার হওয়া কাগজপত্রগুলো ছিল পুরনো ও অপ্রয়োজনীয় নথি। পঞ্চায়েতের কোনো কর্মী বা সাফাই কর্মী সেগুলো পুড়িয়ে থাকতে পারেন। এর সঙ্গে কোনো অনিয়ম বা দুর্নীতির সম্পর্ক নেই বলে দাবি তাদের। এই বিষয়ে প্রধান রোশনিয়ারা মণ্ডল ও স্থানীয় তৃণমূল নেতা মনিরুল জামান মন্টু বলেন, আমি তো এই বিষয়ে জানতাম না, পরে জানতে পারলাম যে আমাদের 2-3 মাস পর ওই কাগজগুলো পুড়িয়ে দেওয়া হয়, পরিত্যক্ত কাগজ পুড়িয়ে দেওয়া হয়, তো সেটাই ওইখানে পুরানো হয়েছে। কেন পুরানো বা হলো কেন? মানে পরিত্যক্ত কাগজ, ওটা তো আর বাইরে বিক্রি করা যাবে না, পঞ্চায়েতের জিনিস, ওই জন্যই পুড়িয়ে দিচ্ছে। বিজেপি অভিযোগ করছে যে আপনারা নাকি কোনো প্রমাণ লোপাট করার জন্য এই ধরনের কাজ করেছেন। এরকম আমার জানা নেই। প্রমাণ কেন লোপাট করবো আমরা? পঞ্চায়েতের যত কাগজ সুরক্ষিত আছে আমাদের উপরে। আচ্ছা, এটা তো পঞ্চায়েতের বাইরে একটা ঘর, তালা চাবি কিছুই নেই। তো আমি শোনার পর বিষয়টা জানলাম, গেলাম পঞ্চায়েত অফিসে। প্রাথমিক অবস্থায় যেটা জানতে পারলাম, আমাদের স্থানীয় বিজেপি নেতৃত্বরা আজকে গ্রাম পঞ্চায়েতে আসে। আমার যতদূর জানা, তারা অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটারে তদারকির জন্য তারা যায়, কিন্তু তাদের অদ্ভুতভাবে কিছু অর্ধ পোড়া কাগজ তাদের চোখে আসে পঞ্চায়েতের বাইরে একটা অফিস, একটা ঘরে। তো রাজ্যে যে পরিস্থিতি চলছে, তাদের সন্দেহ হওয়াটা স্বাভাবিক। অর্ধপড়া কাগজ তারা দেখার পর তারা জিনিসগুলো ভেরিফাই করার পর ওনারা পুলিশকে খবর দেয়। পুলিশ যায়, পুলিশ গিয়ে ওইখানে প্রাথমিক অবস্থায় যেটা বোঝা যায় পরিত্যক্ত কাগজ সব। এবং আমরা স্টাফদের কাছে পরে যেটা জানতে পারলাম যে 3 মাস 4 মাস বা 6 মাস পর পর যারা ওয়েস্টেজ কাগজ যেগুলো পঞ্চায়েতের বেশিভাবে পড়ে থাকে, আমাদের সাফাই কর্মীরা সেগুলো এক জায়গায় নিয়ে গিয়ে পুড়ে দেয়। চায়ের কাপটা ভাবি যাবি কাগজপত্র ওয়েস্টেজ সমস্ত পুড়িয়ে দেয়। কিন্তু সেখানে নাকি আপনার 100 দিনের কাজের দেওয়ার জন্য যে কাগজ তৈরি হয়, পাশাপাশি আবাস যোজনার কিছু কাগজ পাওয়া গেছে, আধার কার্ড পাওয়া গেছে। মূলত ওনারা যেটা বিজেপি নেতৃত্বরা অভিযোগ করেছেন যে MGNRGS এর এগুলা আবেদনপত্র বা MGNRGS কাজের ডকুমেন্টস। আমি প্রথমে বলে রাখি, গত 5 বছর MGNRGS এর ফান্ড টোটালি বন্ধ। 5 বছর ধরে সরকার না ফান্ড দিয়েছে ওই কাজের জন্য, না ওখানে নতুন করে জব কার্ড করার কোনো পারমিশন ছিল। জব কার্ড পোর্টাল সম্পূর্ণ 5 বছর ধরে বন্ধ। তো এখানে স্বাভাবিক বোঝা যাচ্ছে এগুলা অনেক পুরনো কাগজ, কারণ 5 বছরে যে প্রকল্পের কাজই হয়নি বা টাকাও দেয়নি কেন্দ্র সরকার, সেখানে দুর্নীতির কোনো বিষয়ে থাকার কথা নেই। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি স্বরূপ চৌধুরী। অভিযোগ করে বলেন, দুর্নীতির প্রমাণ নষ্ট করতে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি যতটা জানতে পারলাম যে এখানে অবৈধ প্রচুর কাজ হতো। আর দ্বিতীয় বিষয় যে বিভিন্ন সরকারি নথি সেগুলো পুরানোর একটা চক্র চলেছে। অবিলম্বে বিডিও সাহেবকে সেখানে হস্তক্ষেপ করতে হবে, বিডিও ম্যাডামকে, এবং এটা প্রশাসনেরও দেখা উচিত। অবিলম্বে এই পঞ্চায়েতের প্রধান সহ আরো যারা দায়িত্বে আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত, এবং পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ। যারা অপরাধী চিহ্নিত হলে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া অবশ্যই প্রয়োজন। দেখুন, আমরা জানতে পারলাম না আধার কার্ড বা জাল কিছু বিষয় এগুলোও ছিল, কিন্তু পঞ্চায়েতে এইভাবে এগুলো কিভাবে পৌঁছালো, তো সেই বিষয়গুলো পুরো তদন্ত সাপেক্ষ। এটা প্রশাসনে এটা কাজ করবে। বিডিও ম্যাডাম এবং আইসি কে আমরা বলছি যে ঘটনাটা তদন্ত করে যারা অপরাধী তাদের পুরো সাজা দেওয়ার ব্যবস্থা। কেন কিছু তো বিষয় একটা ঘটেছে যেটা আমাদের নলেজে এসছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।